আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজ নতুন একটি রান্না শেয়ার করব আপনাদের সাথে। কি রান্না করব পরে বলি, চলুন আগে রান্নার ইনগ্রিডিয়েন্টসগুলো সংগ্রহ করে নিই। বাড়ির পাশেই আমাদের বেশ কিছু কচুরলতি গাছ আছে, সেখানে অনেক বড় বড় কয়েকটি কচুরলতি হয়েছে, সেগুলো সবগুলো আমি সংগ্রহ করেছি। কচুরলতি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা খাবার। কচুরলতিতে প্রচুর পরিমাণে ফাইবার ও আয়রন রয়েছে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। লতিগুলো সুন্দর করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। এখানে এবার নিয়ে নিয়েছি বেশ কিছু চিংড়ি, এগুলো সুন্দর করে ধুয়ে এবং পরিষ্কার করে নেব। এতক্ষণে হয়তো বুঝে গেছেন কি রান্না হবে। হ্যাঁ, আজকে রান্না হবে কচুরলতি চিংড়ি। কচুরলতিগুলো সুন্দর করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চিংড়িগুলো সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। মশলাগুলো শিলপাটায় বেটে আমি রেডি করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ বাটা, জিরে বাটা, রসুন বাটা নিয়েছি, আর নিয়েছি কাঁচা ঝাল বাটা, সরিষা বাটা ও অল্প কিছু কুচানো পেঁয়াজ। এই সামান্য মশলাগুলো দিয়ে আমি রান্নাটা করব। প্রথমে কড়াইতে তেল গরম করে নেব, এরপর আমি অল্প একটু নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। অনেকেই নারকেলের দুধ ব্যবহার করে, কিন্তু আমার মনে হয় এভাবে রান্না করলে নারকেলের দুধের কোনো প্রয়োজন নেই। মাছটা তেলে ভাজার পরে মাছের যেটা ঘ্রাণ সেটা তেলের সাথে মিক্সড হয়ে যায়, যার কারণে তরকারির স্বাদটা খুব ভালো আসে। মাছটা উঠায় নেওয়ার পরে আমি মাছ ভাজির তেলেই রান্নাটা করব। হালকা করে চিংড়িগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। মাছটা উঠায় নেওয়ার পরে ওই তেলের ভিতরে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা, দেবো অল্প একটু রসুন বাটা ও জিরা বাটা। পেঁয়াজ, রসুন ও জিরা বাটাতে আমি তেলের সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আমরা যারা গ্রামে থাকি অবশ্যই আমরা চেষ্টা করব বাড়িতে সবজি লাগিয়ে খাওয়ার, তাহলে আমরা সার ও কীটনাশক মুক্ত সবজি খেতে পারবো। বর্তমান সবজিতে যে দাম, তাতে সবজি খরচটাও বেঁচে যাবে। হালকা বাদামি কালার আসলে আমি এতে দিয়ে দেবো কচুরলতিগুলো। তেলে ভালো করে নাড়াচাড়া করে আমি লবণটা দিয়ে নেব। অবশ্যই আপনাদের পরিমাণ মতো লবণটা ব্যবহার করবেন। এ পর্যায়ে আমি দিয়ে দেবো বেটে রাখা সরিষা ও কাঁচা ঝাল, অল্প কিছু কোচানো পেঁয়াজও দিয়ে দেবো। মশলাগুলো কচুরলতির সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। সবগুলো উপকরণ দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে কালারটা খুব সুন্দর দেখায়। এরপর আমি অল্প একটু সরিষার তেল দেবো, এটা খাঁটি সরিষার তেল। সরিষার তেলটা দিলে ঘ্রাণটা খুব ভালো আসবে। অল্প একটু পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চুলোর আঁচটা এ পর্যায়ে আমি লো করে দেব। 5 মিনিট পরে রেডি আমাদের কচুরলতি ও চিংড়ি। রান্না করা শেষ, এবার খাওয়ার পালা। গরম গরম ভাতের সাথে কচুরলতি আর চিংড়ি একদম জমে যাবে। আপনারাও বাসায় এভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। কচুরলতি এমন একটি তরকারি, এটা মাছ বাদে রান্না করলেও ভালো লাগে। কার কার কচুরলতি তরকারিটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। রান্না করতে করতে অনেকগুলো চিংড়ি আমি খেয়ে নিয়েছি। চিংড়িগুলো সাইজে ছোটো হলেও খেতে অনেক স্বাদ। আলহামদুলিল্লাহ, খেতে সত্যি অনেক ভালো হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে পরবর্তী ভিডিওতে দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।